আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ এইচটিএমএল টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা এইচটিএমএল এর পরিচিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এই ভিডিও প্লেলিস্টটিতে আমরা শিখতে যাচ্ছি যে এইচটিএমএল আসলে কি, এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয় এবং হচ্ছে গিয়ে বিভিন্ন এইচটিএমএল এর ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যবহার। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই যে এইচটিএমএল শিখতে গেলে আমাদের আগে থেকে কি কি জানার প্রয়োজন হবে বা আমাদের কি কি লাগতে পারে। তো আমি জাস্ট নোটপ্যাডটা ওপেন করি। ঠিক আছে, তো প্রথমেই এইচটিএমএল শিখতে গেলে আমাদের বেসিক কম্পিউটার কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, কারণ বেসিক কম্পিউটার সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, কম্পিউটার কিভাবে অপারেট করতে হয় আমরা সেটা যদি না জানি তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে আমাদের। ঠিক আছে, তারপর যে জিনিসটা যদি আমরা এমএস অফিস সম্পর্কে আইডিয়া রাখি তাহলে ভালো, এবং তার থেকে বেটার হয় যদি আমরা আগে থেকে এমএস অফিসের ওয়ার্ড নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা এইচটিএমএল যখন শিখব তখন এইচটিএমএল এর মধ্যে অনেক অনেক আম, অনেক অনেক কোড লিখতে হয়। ঠিক আছে, তো ওয়ার্ড নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কম্পিউটারের মধ্যে লেখালেখির একটা অভ্যাস থাকবে যেটা আপনার সহায়ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা ব্রাউজার। ব্রাউজার কি জিনিসটা এখন বোঝানো সম্ভব না, আশা করি আপনারা জানেন। যদি না জানেন তারপরেও আমি এই জিনিসটা বলবো অন্য কোনো ভিডিওতে। ব্রাউজার, একটা অনলাইন ব্রাউজার লাগবে। এখন এই জিনিসটা আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, গুগল ক্রোম ইউজ করতে পারেন, মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন, মাইক্রোসফট এজ আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, অনেকগুলো ব্রাউজার আছে। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব গুগল ক্রোমটা ইউজ করার, কারণ গুগলের প্রতিটা জিনিসই ভালো সার্ভিস দেয়। এছাড়াও আপনারা যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে অনেক বেনিফিট পাবেন, বাট আমরা ফায়ারফক্সটা পরে ইউজ করব। বিগিনারদের জন্য আমি বলতেছি গুগল ক্রোমটা ইউজ করবেন। দেন যে জিনিসটা লাগবে, একটা টেক্সট এডিটর লাগবে। এখন টেক্সট এডিটর জিনিসটা কি, এটা নিয়েও আমি অন্য একটা ভিডিও বানাবো, কারণ হচ্ছে কি টেক্সট এডিটর জানা অনেক প্রয়োজন। আমরা অনেকগুলো টেক্সট এডিটর ইউজ করতে পারি। ঠিক আছে, তো টেক্সট এডিটর কি সিম্পলি যদি আমি বলতে চাই, আমরা যখন ভাত খাই তো ভাত খাওয়ার জন্য আমাদের যেরকম প্লেট লাগে সেরকম আমাদের এইচটিএমএল কোড লেখার জন্য কিছু একটা লাগবে, সেটা হচ্ছে কি টেক্সট এডিটর। এই টেক্সট এডিটরের মধ্যেই আমরা এইচটিএমএল এর কোড লিখি এবং সেটা রান করাই আমাদের ওয়েব পেজে। তো টেক্সট এডিটর বর্তমানে অনেকগুলো আছে, নোটপ্যাড আছে, তারপর তার থেকে আরেকটু আপগ্রেডেড ভার্সন হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তারপর আছে সাবলাইম টেক্সট, তারপর ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, ব্র্যাকেটস ব্র্যাকেটস আছে, অ্যাটম আছে, তারপর অনেকগুলা কোড এডিটর আছে। আমরা তো সবগুলা ইউজ করবো না। আমরা এই যে লাস্টের তিনটা লেখছি এই জিনিসগুলা প্রথম দিকে ইউজ করব না, এটা আমরা যখন একটু অ্যাডভান্স পার্টে যাব তখন এই জিনিসগুলো ইউজ করব। বাট আমি রিকমেন্ড করি যে বিগিনার হিসেবে আপনারা এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি স্পেশালি সাবলাইম টেক্সট ইউজ করি, আমার এটা বেশি ভালো লাগে। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। অনেকেই আপনাকে রেকমেন্ড করবে যে নোটপ্যাড ইউজ করার জন্য টেক্সট এডিটর হিসাবে। তো নোটপ্যাড এখন যেটা আমি ইউজ করতেছি, তো নোটপ্যাড ইউজ করলে হয় কি যে সম্পূর্ণ কোডটা লেখা লাগে। ঠিক আছে, তো এইটা লিখতে লিখতে আপনাদের অনেকে মনে করে যে একসাথে লেখার সাথে মুখস্থ হয়ে যায়। তো সেই জন্য আসলে আপনারা যদি চান নোটপ্যাড ইউজ করতে, নোটপ্যাড ইউজ করতে পারেন, বাট আমি সাবলাইম টেক্সট ইউজ করি। সাবলাইম টেক্সট দিয়েও আপনারা ইজিলি শিখতে পারবেন। এখন সাবলাইম টেক্সট, এই টেক্সট এডিটরটা আপনি আপনার ডেস্কটপে কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট এইখানে আপনার ব্রাউজারটা ওপেন করে সাবলাইম টেক্সট 3 লিখবেন, একদম লেটেস্ট ভার্সন যেটা, সেটা লেখার পর সার্চ দিবেন। তারপর এখানে দেখেন সাবলাইম টেক্সটের একটা ওয়েবসাইট আসছে, এখান থেকে ডাউনলোডে যাবেন। যাওয়ার পর আপনার যদি 32 বিট হয় তাহলে এখানে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার উইন্ডোজ 64 বিটের হয় তাহলে এখান থেকে ক্লিক করবেন। এইগুলার কিন্তু একটা পোর্টেবল ভার্সনও আছে। তো পোর্টেবল ভার্সন আপনার এখন প্রয়োজন হবে না, যদি আপনি ডেস্কটপে সাবলাইম টেক্সট ইউজ করেন তাহলে আপনার পোর্টেবল ভার্সন ইউজ করা লাগবে না। এখন আসেন আমরা দেখি যে এইচটিএমএল আসলে কি। এইচটিএমএল
কি? HTML কি এবং HTML কেন শিখবেন আপনারা? ঠিক আছে, তো HTML মূলত হচ্ছে গিয়ে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML আমরা বলতে পারি HTML stands for hypertext markup language। এখন একটা জিনিস, স্পেলিং ভুল হইলে মাফ করবেন, একটা জিনিস হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ prothomalo.com, এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আছে, টেক্সট আছে, ইমেজ আছে, একটা নেভিগেশন বা নেভিগেশন মেনু আছে, তারপর লগ ইন, এই জিনিসপত্র, ইনপুট আছে, ইনপুট বক্স আছে, লগ ইনে গেলে আমরা পাবো অনেক কিছু, কিন্তু আমরা দেখতে পারতেছি এইখানে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা ব্রাউজারে কিভাবে নিয়ে আসব বা আমাদের ওয়েব পেজে কীভাবে নিয়ে আসবো, সেটার জন্য মেইনলি HTML ইউজ করা হয়। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা যদি কম্পিউটারকে বলি ইংলিশে বা বাংলায় বলি যে তুমি এই জিনিসপত্রগুলা তুমি ওয়েব পেজে নিয়ে আসো, তাহলে কিন্তু সে সেটা বুঝবে না। ঠিক আছে, কম্পিউটার কিন্তু শুধু কম্পিউটারের ভাষাই বুঝে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আনাই হচ্ছে গিয়ে মেইনলি মার্কআপ, এবং এই মার্কআপ করা হয় HTML দিয়ে। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি বলতেছি। প্রোগ্রাম সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আপনারা এইটা ওয়েব পেজের যে কোনো জিনিস মার্কআপের জন্য HTML ইউজ করবেন, কোনো প্রোগ্রাম লেখার জন্য না। প্রোগ্রামের জন্য আপনারা প্রোগ্রাম বুঝতে পারবেন যখন আমরা HTML CSS শেষ করে জাভাস্ক্রিপ্টের দিকে যাব। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন আমরা প্রোগ্রামিং শিখব। তারপর দেখি HTML was first invented in 1990। 1990 সালে প্রথম HTML আবিষ্কার করা হয় বাই টিম বার্ন। টিম বার্নার্স-লি 1990 সালে প্রথম HTML আবিষ্কার করেন, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজটা আছে প্রথম 1990 সালে তিনি আবিষ্কার করেন। টিম বার্নার্স-লিকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা হিসেবেও জানি, ফাউন্ডার অফ ওয়ার্ল্ড। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি 1990 সালে HTML আবিষ্কার করেন। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে জাস্ট একদম বেসিক কিছু ইনফরমেশন HTML সম্পর্কে। আমরা যেহেতু এই জিনিসটা শিখবো, তার বেসিক কিছু জিনিস আমাদের জানার প্রয়োজন আছে। এছাড়াও আরও অনেক জিনিসপত্র আছে, আমি সব কিছুই একটা ভিডিওতে তুলতে পারবো না। তো আপনারা যদি চান আরও কিছু ইনফরমেশন গ্যাদার করতে HTML সম্পর্কে, তাহলে আপনার ব্রাউজারে এসে সার্চ দিবেন HTML লিখে, তারপর যে জিনিসটা উইকিপিডিয়াতে যাবেন, উইকিপিডিয়াতে গেলে আপনি HTML এর আরও অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো HTML সম্পর্কে আরও যদি ইনফরমেশন চান, আপনারা এই উইকিপিডিয়াতে এসে বিভিন্ন জিনিস দেখতে পারেন। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব HTML ট্যাগ কী এবং কিভাবে লিখতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বারবার HTML এর মধ্যে ট্যাগ জিনিসটা কি বলতেছি, বারবার ট্যাগ কেন বলতেছি। HTML এ যা কিছু লেখা হয় সব কিছু হচ্ছে ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে। আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব, বাট তারপরে আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে দেই যে আমরা যখন ইংলিশে কথা বলি অথবা কিছু লিখি, তখন ওইগুলাকে আমরা বলি ওয়ার্ড, যেগুলো বিভিন্ন লেটার দিয়ে তৈরি হয়, লেটার নিয়ে। এই জিনিসগুলোকে যেহেতু আমরা ওয়ার্ড বলি, তো HTML এ কিন্তু এই জিনিসটাকে বলা হয় ট্যাগ। ঠিক আছে, HTML এ এই জিনিসপত্রগুলোকে বলা হয় ট্যাগ, এবং এই ট্যাগের আরও অনেক কিছু আছে, অ্যাট্রিবিউট আছে, ট্যাগ লেখার অনেক কিছু আছে। আমরা নেক্সট ভিডিওগুলোতে সেটা দেখা শুরু করব। জাস্ট এই জিনিসটাই মাথায় রাখবেন, HTML ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্যাগ ইউজ করা হয়। অনেক ধরনের ট্যাগ আছে, সব ট্যাগের ইউজ হয় না, এবং HTML এর নতুন ভার্সন অনুযায়ী অনেক ট্যাগ বাদও পড়ে গেছে। তো আমরা একদম লেটেস্ট যে ট্যাগগুলো আছে এবং যে ট্যাগগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা সেই ট্যাগগুলো দেখব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, এবং ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় যায়। সো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।